ট্রাস্ট মি, কেকটা এত মজা হয়েছে, এত সফট। এই দেখতে পাচ্ছেন। আজকে আমরা চকলেট কেক বানাচ্ছি, সেই জন্য ফার্স্টেই তেল, ডিম, দুধ এবং চিনি এগুলা নিয়ে ভালো করে হুইস্ক করে নিতে হবে। এগুলা দিয়ে ভালো করে হুইস্ক করে আমি চকলেট পাউডারটা মিক্স করে নিয়েছি। তো এটা হচ্ছে কনসিস্টেন্সি। কেক বানানোর ফার্স্টেই ওভেনটাকে হচ্ছে প্রিহিট করতে হবে। তো আমরা এখানে 320 ডিগ্রিতে এটাকে প্রিহিট করে নিচ্ছি। এরকম একটা গ্লাস কন্টেনার নিয়েছি কেক বেক করার জন্য। ফার্স্ট টাইম এরকম গ্লাস কন্টেনারের ভিতরে কেক বানাচ্ছি। কেকটা দিয়ে দিয়েছি, এখন দেখার পালা কি অবস্থা হয় কেকটার। ঢেকেও দিলাম না, কিছুই করি নাই। এখন দেখা যাক কেকটা কি হয়। এটা একটু উপর করার পালা। কেকটা কিন্তু খুবই নরম হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে। আচ্ছা আমি একটু কেটে দেখাই। এই যে ব্যাক সাইডে দেখেন কত চকলেটি, এর মানে কেকটা ঢালা যাবে না। আচ্ছা আমি এটা উপর থেকেই কেটে দেখাচ্ছি। সো কেকটা কেটে ফেললাম, এখন এটাকে বের করার পালা। ওয়াও, এত চকলেটি এই কেকটা, একদম জিগলি জিগলি চকলেটি কেক, যে ভিতরে চকলেটের লেয়ার। ইটস সো ইয়ামি। কেকটা এতটা সফট হয়েছে, একদমই সফট। আরেকটা কেক নিয়ে নিয়েছি। এরকম আসলে একটা খেয়ে মন ভরার মতো না। ট্রাস্ট মি, কেকটা এত মজা হয়েছে, এত সফট। এই দেখতে পাচ্ছেন, উপরের দিকটা লেয়ারটা দেখেন। একটা মাত্র ডিম দিয়ে এরকম মজা চকলেটি কেক বানিয়েছি। আর কি দিয়ে বানিয়েছি এটা এখন দেখাচ্ছি। অনলি ইউজিং দিস ট্রিপল চকলেট ফাজ, নামি ট্রিপল চকলেট ফাজ। তো বুঝতেই পারছেন এটা কত মজার। এটা সেলে চলতেছিল আজকে, ক্রিসমাস সেল। এটা প্রাইস কাট হয়েছে, এটা অনলি $2 ছিল। তো সেটা এনে আমি এটার মধ্যে জাস্ট ডিম, তেল আর এই ফ্লাওয়ারটা আর হচ্ছে চিনি, 1 টেবিল চামচ চিনি দিয়েছি একটা ডিমের জন্য। একটা ডিম দিয়ে আমি এতটুকু সাইজের কেক বানিয়েছিলাম, কিন্তু ছোট একটা পিস নিয়েছি। আরেকভাবে খুব মজা লাগবে, সেটা হচ্ছে এই যেটা দিয়ে এই সিরাপটা যদি একটু উপরে নিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আরো মজাটা আরো বেড়ে যাবে। এই যে ভ্যানিলা ক্রিম, অনেক বেশি মজা। আজকে পর্যন্তই, বাই বাই।